খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল। আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল, শ্রীরামপুর, হুগলি। মাহেশের রথযাত্রা এবার 628তম বর্ষ। সোজারথ আগামী 7ই জুলাই। আজ শনিবার স্নানযাত্রায় দিনভর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে স্নানমঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য বছর স্নানের পরেই 3 বিগ্রহকে মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাওয়া হয়। এবার মোক্ষযোগ থাকায় দিনভর 3 বিগ্রহ স্নানমঞ্চেই থাকবে। এর আগে স্নানযাত্রায় মোক্ষযোগ ছিল 1977 সালে, অর্থাৎ 47 বছর আগে। সেবার দেবতাদের স্নান শুরু করা হয়েছিল সকাল 5:45টায়। এবার স্নান শুরু হয় সকাল 6:20 জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহকে মন্দির সংলগ্ন স্নানপিড়ি মাঠে স্নানমঞ্চে নিয়ে গিয়ে 28 ঘড়া গঙ্গাজল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হয়। মনে করা হয় ওই পরিমাণ দুধ গঙ্গাজলে স্নান করে 3 দেবতার জ্বর আসে। অন্যান্যবার তাই 3 স্নানের পর 3 বিগ্রহকে মন্দিরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়। কবিরাজ এনে মন্দির বন্ধ রেখে সেবা শুশ্রূষার পর তারা সুস্থ হন। যদিও মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয় এবার স্নানযাত্রায় মোক্ষযোগ রয়েছে, সেই কারণেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিনভর স্নান মঞ্চে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মোক্ষযোগটা আজ থেকে 47 বছর পূর্বে 1977 সালে ঠিক সকাল 6:30টার মধ্যেই আমাদের মহাপ্রভু স্নান হয়েছিল এবং সেই দিনেই যে মোক্ষযোগ পড়েছিল তার জন্য আজকের দিনেও আমরা মোক্ষযোগ হিসেবে ধরে থাকছি। কারণ আজকের দিনও আবার অম্বুবাচী পড়ে যাচ্ছে, সকাল 8:45-এ আমাদের অম্বুবাচী পড়ছে। কিন্তু এটা আপনারা জেনে রাখবেন, শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচী আমাদের হয় না, কারণ আমাদের পুণ্য অমাবস্যা। এখানে অম্বুবাচীর দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে, তাই জন্য আমাদের অম্বুবাচী হয় না। তাই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা ক্রিয়াকর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের চলবে। ভক্তদের দর্শনের জন্য দিনভর পুজো, ভোগ নিবেদন সেখানেই হবে। সেই মতো স্নান মঞ্চে এবং মাঠে হয়েছে আয়োজন। সকাল থেকে স্নান পীরের মাঠে অগণিত ভক্তদের ঢল নামে। আজ থেকে মন্দিরের দরজা বন্ধ হলেও আগামী 5ই জুলাই নবযৌবন উৎসবের দিন খুলবে মন্দির। ছাগনি এবং রূপোর ঘোড়া দিয়ে ওনাকে 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকের দিনে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন। আজকে হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে বলা হয়, আমাদের শুভ আবির্ভাব দিবস এবং চন্দন যাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয়। আজকে সারাদিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে। আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা ক্রিয়াকর্ম, অভিষেক, স্নান সমস্ত রকম আমাদের পূজা ক্রিয়াকর্ম চলেছে। এবং তার পরবর্তীকালে আমরা 28 ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে ওনাকে স্নান করালাম। আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ বেশ ধারণ করানো হয়েছে, তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি। এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক সকাল 9টার সময় আমরা গজবেশে ধারণ করাবো। আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পান। আমাদের সারাদিন ব্যাপী পূজা অর্চনা চলবে। আমরা বিকেল 4টের সময় আমাদের বৈকালী ভোগ হবে এবং দুপুর 12টার সময় আমাদের গজ ভোগ হবে। ওনাকে লাড্ডু ভোগ দেওয়া হবে যেন, কারণ উনি গজবেশে আজকে ধারণ করছেন। এবং ঠিক সন্ধ্যা 6:30 নাগাদ আমাদের এই স্নান বেদি থেকেই মহাপ্রভু উনি গজবেশী উনি দর্শন দেবেন এবং আজকে 6:30টার সময় সন্ধ্যা আরতি আমাদের স্নান বেদি থেকেই হবে এবং ওইখানেই আমাদের অন্নভোগ নিবেদন হবে। এবং মাহেশের যে প্রসিদ্ধ শীতল ভোগ, যেটা হাতিপায়া লুচি নামে প্রসিদ্ধ, সেই হাতিপায়া লুচি এবং অন্নভোগ আমরা মহাপ্রভুর স্নান বেদিতেই সন্ধ্যাবেলায় আমরা মহাপ্রভুকে নিবেদন করব। আগামীকাল থেকে মহাপ্রভুর দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আজকে রাত্রি 8টার সময় মহাপ্রভুকে পণ্ডি যাত্রা করে আমরা গর্ভগৃহের আমরা প্রবেশ করাবো। ওই তারপরেই আমাদের রুদ্রদ্বারে মহাপ্রভু চলে যাবেন। আগামীকাল থেকে আমাদের অনবসর কাল বলা হবে। এই অনবসর কালে আমাদের কোনো কোলাহল চলবে না, কাসর ঘন্টা বাজবে না। আগামী 15টা দিন আমাদের এই অনবসর কালে থাকবে। এই সময় বলা হয় জগন্নাথ দেবের জ্বর এসেছে, আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিলে উত্তাপ অনুভব করি এবং এই যিনি ভাস্কর, যিনি অঙ্গরাগ সাধন করে সবকিছু তিনি পবিত্রভাবে বস্ত্র পরিধান করে মহাপ্রসাদ সেবন করে তিনি অঙ্গরাগ সাধন করবেন। আগামী 5ই জুলাই হচ্ছে অমাবস্যার যে তিথি, সেই দিন মন্দিরের প্রথম দরজা খুলবে। সেই দিন নবযৌবন উৎসব হয়। আমাদের মায়েসে হয় নবযৌবন, আমাদের নব কলেবর হয় না। আমাদের প্রতি বছর শুধু অঙ্গরাগ সাধন হয় মহাপ্রভু। এবং আগামী 5 এবং 6 জুলাই নবযৌবন উৎসব
অনুষ্ঠিত হবে মাইসে হোম যাগযজ্ঞ প্রতিষ্ঠা, অভিষেক, পান প্রতিষ্ঠা, চক্ষু দানের মাধ্যমে আমাদের নবযৌবন উৎসব হবে এবং আগামী 7ই জুলাই মাইসে 628তম ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালিত করতে চলেছি। হাইটেক এনক্লেভ, ঠিকানা 179 SN গভর্নমেন্ট কলোনি, বাগপাড়া, রিশাহুটলি। এখানে থাকছে ফ্রি পার্কিং, সুইমিং পুল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, ফ্রি ওয়াইফাই, 24 ঘন্টা সিকিউরিটি, ফায়ার কানেকশন। বুকিং চলিতেছে, 70 যোগাযোগ। একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে রিষড়া মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে 24 ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা, স্বল্প ব্যয়ে এক্স রে, আলট্রাসোনোগ্রাফি, ইসিজি, ইকো অপারেশনের সুযোগ সহ আইসিইউ ইত্যাদি সুবিধা। আপনাদের সেবায় মাতৃসদন। চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ। চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিইউ এর পরিষেবা। আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে। আছে মেডিসিন, ওটি। স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয়, কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ। এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা।